প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের যে মামলা, সে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগররা প্রকৃত অর্থে যোগ্য কিনা দেখতে হবে। সব পক্ষকে নোটিশ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের। অগস্টের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগররা প্রকৃত অর্থে যোগ্য কিনা খতিয়ে দেখতে হবে, ঠিক এই মর্মে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ তারা এক প্রকার নোটিশ জারি করেছে। যে নোটিশে মূলত কি রয়েছে আমি একটু ডিটেইলে জানতে চাই। দেখো, সব পক্ষের বক্তব্য জানতে চাওয়া হয়েছে নোটিশের মাধ্যমে। সুপ্রিম কোর্টে যখন কোনো মামলা ফাইল হয় তখন সব পক্ষকেই নোটিশ ইস্যু করা হয় এবং তাদের এক্ষেত্রে কি অবস্থান তা এফিডেভিট আকারে জমা দিতে হয় এবং এই ক্ষেত্রেও সেই একই নির্দেশ দেওয়া হয়েছে। ৩২,০০০ প্রাথমিকের শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। তারপর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যখন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন যারা চাকরিহারা শিক্ষক তারা, তখন ডিভিশন বেঞ্চ বলে যে রাতারাতি যদি ৩২,০০০ শিক্ষক প্রাথমিকের বা শিক্ষা পরিকাঠামো থেকে তারা সরে যান তাহলে রাজ্যের শিক্ষা পরিকাঠামোয় সরাসরিভাবে প্রভাব পড়বে এবং শিশুদের ভবিষ্যৎ প্রভাবিত হবে। স্বাভাবিকভাবেই তারা এই প্রক্রিয়া চাননি। তারা নতুন নিয়োগ এবং যারা এক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত তাদের চিহ্নিত করার কথা কোর্টকে, রাজ্য সরকারকে সেই সময় বলে। কিন্তু যারা এক্ষেত্রে যোগ্য শিক্ষক বা যোগ্য চাকরি প্রার্থী তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। আজকে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেছে। আগস্টের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। সল্টলেকে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি প্রার্থীদের ভিড় দেখতে পাওয়া গিয়েছে। আজ চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি কথা বলেন। এই মুহূর্তে সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সল্টলেকে বিজেপি কার্যালয়ে জনতার দরবার করেন। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আজ চাকরি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পজিটিভ ভাইবস ওনার কথাতে যে আমরা আমাদের যে আবেদন রেখেছি সেটা আমরা খুব তাড়াতাড়ি এবং স্বচ্ছভাবে আমরা দেখতে পারবো তার ফলাফলটা। মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এই প্রথম মুখ্যমন্ত্রী যে আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছে। আমরা সবাই খুব গর্বিত, ওনার ব্যবহারে খুব আপ্লুত। আশা করছি উনি আমাদের আশা পূরণ করবেন। আমরা এনআইওএস থেকে ডিএলএড করে টেট পাস করে দীর্ঘদিন ধরে প্রাইমারিতে নিয়োগ না পাওয়া থেকে বঞ্চিত। এর আগে কোনোদিনও কোনো সরকারি আধিকারিকও আমাদের সাথে কথা বলতো না চাকরি বিষয় নিয়ে কথা বলতে গেলে। সেখানে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাথে কথা বললেন এবং এটা আমাদের কাছে কত বড় প্রাপ্তি এটা আমরা বলে বোঝাতে পারবো। ওনার ব্যবহার আমরা খুব আপ্লুত। হ্যাঁ, উনি আমাদের বিষয়টাকে খুব ডিটেলসে শুনেছেন এবং উনি বলেছেন যে হ্যাঁ আমি অবশ্যই বিবেচনামাফিক বিষয়টা দেখব, এইভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা সুযোগ পাইনি। আমরা একবারই খুব সামান্য বিগত সরকারের মুখ্যমন্ত্রীর কাছে যেতে পেরেছিলাম, তাও একজন। কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা সকলে মিলে যেতে পেরেছি এবং এক সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হয়েছে। এটা আমাদের কাছে সত্যিই অভাবনীয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের মতো সাধারণ শিক্ষকদের সঙ্গে একদম মাটির স্তরে নেমে এসে আমাদের সঙ্গে কথা বলছেন, আবেগপূর্ণ পরিস্থিতি তৈরি করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই খতিয়ে দেখবে। সমস্যার সমাধানের জন্যই তো দরবার করা হচ্ছে। মানুষ জিতিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং মানুষের সমস্যা শোনা হবে, এটাই মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য। মানুষ এমন একজনকে পেয়েছেন যে নিজেরা যে কোনো স্তরের মানুষ এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন এবং মুখ্যমন্ত্রী খুব সুন্দর করে সেটা কী করে সমাধান করা যায় তার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এটা এবং আমাদের পার্টি অফিস থেকে এটা শুরু হলো। আজকে অনেকে এসেছিলেন, প্রায় 50-60 জন মতন তো এসেছিলেন। সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করবেন এবং রেজিস্ট্রেশন এখান থেকে হচ্ছে। যারা এখানে দেখা করতে আসছে তাদেরও একটা রেজিস্ট্রেশন লিস্ট করা হয়েছে এবং তাদেরকে এইভাবে ডেকে নেওয়া হবে। ক্ষমতায় এসেই রাজ্যের স্বাস্থ্য উদ্ধারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মরিয়া। আবারও স্বাস্থ্য ভবনে বিজেপির চিকিৎসক বিধায়করা। প্রতিনিধি দলে রয়েছেন ইন্দ্রনীল খা, শারদ মুখোপাধ্যায়, প্রণত টুডু, বিজন মুখোপাধ্যায়, সুমন হীরা, অরূপ দাস সহ 8 জন চিকিৎসক বিধায়ক, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে এই বৈঠক। আমার সহকর্মী প্রদীপ্তকান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত,
এই যে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য উদ্ধারে একেবারে মরিয়া, তার জন্য স্বাস্থ্য ভবনে এই চিকিৎসক বিধায়করা তাদের সঙ্গে বৈঠক। মূলত কোন কোন বিষয়গুলো, কিভাবে, কি কি রোডম্যাপ, কিভাবে এখনো পর্যন্ত সূত্র মারফত এই পদক্ষেপে কি কি জানা যাচ্ছে? দেখো, একের পর এক আধিকারিকরা স্বাস্থ্য ভবনে তারা পৌঁছচ্ছেন, এবং শুধু স্বাস্থ্য ভবনের আধিকারিকরা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা নন, আর দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলার যারা পদস্থ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে বিজেপির যে 9 জন চিকিৎসক বিধায়ক রয়েছেন তারা বৈঠকে রয়েছেন, এবং তারা মূলত নিয়ে এসেছেন যে বিষয়টি আমরা সূত্র মারফত জানতে পারছি, তাহলে কি ভাবে উন্নয়ন করা যায়, স্বাস্থ্য কাঠামো কোথায় কোথায় ভেঙে রয়েছে, এই সংক্রান্ত বিষয়ে তারাও বেশ কিছু প্রস্তাব দিচ্ছেন। তা নিয়েই বৈঠকে আলোচনা হচ্ছে। এবং তোমার মনে থাকবে যে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি SSKM হাসপাতালে কলকাতা এবং লাগোয়া এলাকার যে মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল কাম মেডিকেল সুপাররা ছিলেন তাদের সঙ্গে বৈঠক করেন, এবং সেখান থেকেই মূলত একটা রোডম্যাপ ঠিক করে দেন। এবং অনুযায়ী এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ হবে। ধন্যবাদ তোমার প্রদীপ্ত।